7টি কারণে গড়ের অভাব দূর হয় না। দেখেন, যদি এই 7টি কারণ যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমার আপনার এই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না, কখনো বরকত আসবে না। আল্লাহ পাকের প্রদত্ত যে বরকত, আল্লাহ পাকের প্রদত্ত যে শান, যে বরকত রয়েছে, বরকত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাব যদি 7টি কারণ আমার আপনার ভিতরে থাকে। এই 7টি কারণে আমার আপনার ঘরের ভিতরে বরকত আসে না। বরকতটা হচ্ছে এমন একটি নিয়ামত, আপনি যদি মনে করেন হাজার হাজার টাকা পয়সা আপনি ইনকাম করেন, যদি আপনার বরকত না আসে ঘরের ভিতরে, আপনি হাজার হাজার টাকা ইনকাম করতেছেন, তারপর আপনার মনের ভিতরে একটি হাই হতাশ কাজ করবে, হারে বুঝতে পারতেছি না এত টাকা কোথায় যাচ্ছে। দেখবেন একের পর এক কোনো না কোনো একটা রোগ লেগেই থাকবে, আর একটা রোগের কারণে আপনার সারা মাসের টাকা একবারে শেষ হয়ে গেছে। বরকতটা হচ্ছে এমন একটি নিয়ামত, আপনি দিন আনেন দিন খান, কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত আছে। এই টাকার ভিতরে দেখবেন রহমত আর বরকত রয়েছে, আপনার টাকা কখনো শেষ হবে না। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই 7টি কারণে অধিকাংশ ফ্যামিলির মানুষ তারা বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে, যদি আপনি গোসলের জায়গায় প্রস্রাব করেন, যেখানে আপনি পবিত্রতা অর্জন করেন, গোসল করেন, এই গোসলের জায়গাতে আমরা অনেকেই প্রস্রাব করি। দেখেন, আপনি যখন গোসল করবেন, পানি যখন আপনার শরীরে যখন ঢালবেন, তখন এই যেখানে প্রস্রাব করেছেন, এই প্রস্রাবের পানির সাথে মিশে আপনার শরীরের মধ্যে পানিটা লেগে গেছে। তাই গোসলের জায়গায় কখনো প্রস্রাব করা যাবে না। যদি করেন, তাহলে আপনার এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বরকত আমার আল্লাহ দিবেন না। এই জন্য গোসলের জায়গায় কখনো প্রস্রাব করা যাবে না, এটা নিষিদ্ধ। যদি আপনি করেন তাহলে বরকত আপনি পাবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ঘর বাড়ি যদি আপনি অপরিষ্কার রাখেন, আপনার ঘরের ভিতরে নাপাক রয়েছে, ছোট ছোট বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, কিন্তু আপনি এখনো পবিত্রতা অর্জন করেন না, এই প্রস্রাবগুলাকে ঘরের মাঝে আপনি আটকিয়ে রেখেছেন, ঘরটাকে একদম অপরিষ্কার করে ফেলেছেন, ঘরের মাঝে দুর্গন্ধ হয়, তারপর আপনি পরিষ্কার করেন না। মনে রাখতে হবে, যে ঘরের ভিতরে দুর্গন্ধ থাকে, সেই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই আমার মা বোনেরা শুনেন, যদি আপনি আপনার ঘরের ভিতরে প্রস্রাব আটকিয়ে রাখেন, আপনার ছোট বাচ্চারা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, আপনি যদি পরিষ্কার না করেন, আপনার ঘরের ভিতরে দুর্গন্ধ শুরু হয়ে যাবে। আর যেই ঘরের ভিতরে দুর্গন্ধ থাকবে, এই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা আসে না। যদি আপনি রহমতের ফেরেশতাকে আনাইতে চান, আপনার ঘরের ভিতরে যদি বরকত আপনি আনতে চান, তাহলে মা বোন শুনে রাখতে হবে, আপনার ঘরটাকে কখনো অপবিত্র রাখা যাবে না, ঘরটাকে আপনি পবিত্র রাখবেন। কারণ হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অংশ। পবিত্র থাকবেন, আপনার দেখবেন আপনার শরীরটা হালকা হয়ে যাবে। ঘরের ভিতরে নাপাক থাকলে, অপরিষ্কার থাকলে, এই ঘরের ভিতরে কখনো বরকত আসে না। এই জন্য ঘরের ভিতরে যদি আপনি বরকত আনতে চান, তাহলে ঘরটাকে পরিষ্কার করে রাখতে হবে, পরিচ্ছন্ন করে রাখতে হবে। এটা ইসলাম সাপোর্ট করেছেন। 3 নাম্বার হচ্ছে, ইশারের নামাজ এবং মাগরিবের নামাজের মধ্যখানে সময় যদি আপনি ঘুমিয়ে পড়েন, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক সময় অনেক হতভাগা আছে এমন, মাগরিবের নামাজ পড়ার পরে খাবার দাবার খেয়ে সে ইশারের নামাজ না পড়ে সে ঘুমিয়ে আছে। চিন্তা করছেন, সারাটা রাত আপনি কাটিয়েছেন, আপনি ইশারের নামাজ আপনি পড়েন নাই। এমন হতে পারে আল্লাহ তাআলা বান্দা, ঘুমের করে আপনার মৃত্যু হতে পারে, কিন্তু আপনার জীবনের শেষ মৃত্যুটা হয়েছে আপনি নামাজ পড়েন নাই, ইশারের নামাজ আপনি পড়েন নাই। মাগরিবের নামাজ আপনি পড়লেন, কিন্তু আল্লাহ তাআলার বান্দা আপনি ঘুমিয়েছেন, কিন্তু ঘুমের ঘরে আপনার আজরাইল আপনার কাছে চলে আসছে, মালাকুল মাউত আপনার কাছে চলে আসছে। জীবনের শেষ মুহূর্তে মালাকুল মাউত আপনার জান কবজ করেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, ইশারের নামাজ আপনি পড়েন নাই। তাহলে বলেন তো, আল্লাহ পাকের আদালতে দাঁড়াই আপনি কি হিসাব দিবেন? এই জন্য কখনো ঘুমানো যাবে না। যদি মাগরিবের নামাজের পরে
এশারের নামাজ না পড়ে যদি আপনি ঘুমিয়ে যান তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বরকত আর রহমত আমার আল্লাহ কখনো নাজিল করবেন না। যদি আপনি মাগরিবের নামাজ পড়ার পরে যদি আপনি এশারের নামাজ না পড়েন তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক কখনো বরকত আমার আল্লাহ দিবেন না। সেই জন্য এশারের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে, অনেক মানুষ দেখবেন, অনেক কুলাঙ্গার মানুষ দেখবেন, মেহমান যখন বাড়িতে আসে তখন তার চেহারাটা কালো হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। মেহমান আপনার বাড়িতে আসছে মানে সে তার রিজিক নিয়ে আপনার বাড়িতে আসছে। কেউ কাহারো রিজিকে হাত বসায় না, কেউ কাহারো রিজিকে বাগ বসায় না, সবাই তার তার রিজিক নিয়ে সে ব্যস্ত। একজন মেহমান আপনার বাড়িতে আসছে মানে কি সে তার রিজিক নিয়ে আপনার বাড়িতে আসছে। অনেক মানুষ দেখা যায় মেহমান যখন বাড়িতে আসে চেহারাটা কালো হয়ে যায়, মুখটাকে কালো বানিয়ে ফেলি। না, এটা কখনো করা যাবে না, এমনটা কখনো করা যাবে না, চেহারা কালো বানানো যাবে না ইনশাআল্লাহ। মেহমান আসলে আপনি আনন্দিত হবেন, খুশি হবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো নিয়ামত আমার আল্লাহ আরো বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে, অনেক মানুষ দেখবেন তার আয় হচ্ছে 5,000 টাকা কিন্তু ব্যয় করে 10,000 টাকা। যদি এমনটা হয় তাহলে কিন্তু আপনার ঘরের ভিতর বরকত আসবে না। আপনি আপনার আয় অনুযায়ী, আপনি আপনার উপার্জন অনুযায়ী আপনি ব্যয় করতে হবে। উপার্জনের চাইতে বেশি যদি আপনি ব্যয় করেন তাহলে আপনি কখনো বরকত আপনি পাবেন না। মুহতারাম হাজির, এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে, খেয়াল আমাদের রাখতে হবে। 6 নাম্বার হচ্ছে, সূর্য ওঠার পরে যদি আপনি ঘুমিয়ে থাকেন, কত হতভাগা আছে ফজরের নামাজ তো পড়েই না, সূর্য উদিত হয়েছে, সূর্য উদিত হওয়ার পরও আল্লাহ তাআলার বান্দার ঘুম আর জাগ্রত হয় না, ঘুমিয়ে আছে। আহা, আল্লাহ তাআলার বান্দা যুবক, সারা রাত্র মোবাইলের মাধ্যমে সময়টাকে আপনি কাটিয়ে দিলেন, ফজরের নামাজ আপনি পড়লেন না, সূর্য উদিত হলো আপনার কোনো খবর নাই। আহারে যুবক, আপনার এই গোল্ডেন সময়টার হিসাব আল্লাহ পাক কিন্তু সেকেন্ডের হিসাব পর্যন্ত আমার আল্লাহ নিবেন। পালাবার কোনো সুযোগ ওই সময় ওই দিন আর কোনো সুযোগ থাকবে না। ও যুবতী বোন, দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন আপনার যৌবনটাকে কাজে লাগিয়ে ফেলুন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 7 নাম্বার হচ্ছে, যদি কোনো আল্লাহ তাআলার বান্দা চলাফেরার জায়গাতে মনে করেন প্রস্রাব বা পায়খানা ত্যাগ করে, চলাফেরার জায়গাতে যদি কোনো ব্যক্তি প্রস্রাব বা পায়খানা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত দিবেন না। একজন মানুষ ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সেখানে আপনি প্রস্রাব করলেন, যারাই প্রস্রাবের দুর্গন্ধ উপভোগ করলো তারাই কষ্ট পেয়েছে। আর মানুষকে কোনো ব্যক্তি কষ্ট দিয়ে সে কখনো শান্তিতে থাকতে পারে না। একজন মানুষকে কষ্ট দিয়ে সে কখনো শান্তিতে থাকতে পারে না। এই জন্য মানুষকে কষ্ট দিয়ে আমাদের কাছ থেকে পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। আমার কথার দ্বারাতে যেন, আমার চলাফেরার দ্বারাতে যেন অন্য কোনো মুসলমান ব্যক্তি যেন কষ্ট না পায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই 7টা নিয়ম মেনে যদি আপনি চলতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আমার আপনার ঘরের ভিতর বরকত আসবে, রহমত আসবে ইনশাআল্লাহ।